ফ্রেন্ডস, আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম চলে এসেছি। তোমরা দেখছো কেয়াশেট অদ্বিতীয়া ক্লাব কিচেন। প্রত্যেক দিনের মতন আমি তোমাদের একটাই কথা বলতে চাই, তোমরা কিন্তু যারা যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, বেল বাটনটা ট্যাপ করে দাও এবং তার সাথে লাইক শেয়ারটা করতে একদমই ভুলবে না। এর সাথে যেটা খুবই অমূল্য দরকার আমাদের, সেটা হচ্ছে তোমাদের কমেন্টগুলো কিন্তু করতে থাকো, তোমাদের কেমন লাগছে, কী কী দেখতে চাইছো। তো আজকে শনিবারের পর্ব, শনিবারে আমরা জানো মিষ্টি মুখ করি। তো আজকের অদ্বিতীয়াকে আমরা ডেকে নিই। হ্যালো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার কেয়াদিকেও হ্যাপি নিউ ইয়ার, সকল ভিউয়ার্সকেও হ্যাপি নিউ ইয়ার। সকলের সারাটা বছর খুব ভালোভাবে কাটুক, তোমারও ভালো কাটুক। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম কি? আমার নাম নুপুর অধিকারী। ওকে, কোথা থেকে এসেছো? আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি। ও বাবা, আমার বাড়ির পাশে, আমার বাড়ি ডানলাভ, তোমার বাড়ি দক্ষিণেশ্বর। তাহলে তো কাছাকাছি, একদমই কাছাকাছি। এটা ভালোই হলো, আজকে যা রেসিপি শিখবো, মিষ্টি মুখের দিন। আমি মিষ্টি খেতে ভালোবাসি, মাঝে মধ্যে চলে যাবো। তো আজকে আমরা কি মিষ্টি মুখ করছি? আজকে আমার মিষ্টির নাম হচ্ছে মনোহরা কাদম্বরী। ওরে সাবাস, দারুণ ব্যাপার। উপকরণ: দুধ, নলেন গুড়, খোয়া ক্ষীর, সুজি গুঁড়ো, কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি, ছোট এলাচ, ঘি এবং নুন। সো আমরা প্রথমে কি করব? প্রথমে তুমি একটু গ্যাসটা জ্বালিয়ে দাও। আমি প্রথমে পাকটা তৈরি করব। কড়াই দাও। সো এটাকে লো করে দিই নাকি? একদম লো ভলিউমে দাও। আমি এখানে 1 চামচ মতো ঘি দিলাম। আচ্ছা, এবার আমাকে একটা খুন্তি দাও। এটা এটা একটু মেল্ট হয়ে যাক। ওকে, তারপর আমি এর মধ্যে ডাস্ট করা সুজিটা দিয়ে দেবো। ওকে। ততক্ষণ তোমাদেরকে একটা জরুরি ইনফরমেশন জানিয়ে দিই, যারা যারা অদ্বিতীয়া ক্লাবের মেম্বার হতে চাও তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, 6290822952। আর একটু ঘি লাগবে নাকি? না এইটুকু এটাই যথেষ্ট। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো। আচ্ছা, নুপুর দিয়ে আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। তাই এটা সবটাই হয়েছে কেয়াদির জন্য। অ্যাকচুয়ালি আমাদের কস্টিউম স্পন্সর করেছেন কেয়াশেট এক্সক্লুসিভ। এবার আমি একে একে এর মধ্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে দেবো। যেমন কাজু বাদাম কুচি, ওকে, এবার কিশমিশ কুচি দিয়ে দিলাম। আরেকটা স্পুন দাও আমাকে। কিছুটা খোয়া ক্ষীর দিয়ে দিলাম। এগুলো কি নাড়তে হবে? হ্যাঁ। নুপুর দিয়ে কি করা হয়? হাউসওয়াইফ? হাউসওয়াইফ। ওকে, হাজবেন্ড কি করেন? হাজবেন্ডের বিজনেস আছে। আচ্ছা, মানে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না লাভ ম্যারেজ ছিল? লাভ ম্যারেজ। আচ্ছা, তাহলে তো দাদা মিষ্টি মুখ করেছে নিশ্চয়ই। হ্যাঁ। ওকে, তো এই মানে প্রথম প্রপোজ করার পরেই কি মানে মিষ্টি মুখ হয়েছিল নাকি? অ্যাকচুয়ালি আমাদের লাভ ম্যারেজ বলতে গেলে আমরা দুজনেই স্টুডেন্ট ছিলাম, একই ক্লাসে পড়তাম, সেম এজ আমাদের। আচ্ছা, ওখান থেকেই স্টার্ট। তাহলে অনেক ছোটবেলা থেকেই শুরু? 11। ওরে বাবা, অনেক দিনে যাবে। আর আমার রান্নাটা হচ্ছে হবি এবং প্যাশন, এবং এটাও হয়েছে আমার হাজবেন্ডের জন্যই, কারণ ও রকমারি খাবার খেতে খুব ভালোবাসে। এবার ওর জন্যই আমার রান্নায় আসা, সব কিছু শেখা। মানে এখন এমন হয়েছে যে রেস্টুরেন্টে যেতে চায় না, বলে ওই যা রেস্টুরেন্টে খাবো সেটা তুমি বাড়িতে বানিয়ে দাও। একদমই। আমাদের পাকটা তো মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার এটাকে আমরা নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো, এবং সেই ফাঁকে আমরা ক্ষীরটা রেডি করে নেবো। এবার আমরা কড়াইতে দুধটা দিয়ে দেবো প্রথমে। তাহলে এটা এখন একটু গরম হবে নাকি? হ্যাঁ, একটু সময় লাগবে। ওকে, সো এই যতক্ষণ হচ্ছে ততক্ষণ তোমাকে আমি একটা সারপ্রাইজ করি। আমি অ্যাকচুয়ালি ম্যাজিশিয়ান। আচ্ছা। আমি তোমাকে একটা ভালো ম্যাজিক দেখাচ্ছি, তোমার দারুণ লাগবে। যেরকম তুমি আমাকে এত সুন্দর মিষ্টি রান্না শেখাচ্ছ, আমার মনে হয় তোমাকে কিছু দেখানো উচিত। ঠিক আছে, তো আমি তোমাকে একটা দারুণ ম্যাজিক দেখাই। ওকে ওকে, দেখো আমার কাছে 3টে চেরি আছে। ওকে, তোমার হাতটা পাতো, রেখে দিলাম। আর 3টে কফি কাপ আছে, আমি এই কাপগুলোকে এখানে রাখছি। ওকে, এই চেরিটাকে আমি কোথায় রাখলাম? মাঝখানের কাপের ওপরে। এই দুটো গ্লাস ফাঁকা, এখানে রাখবো, এটাকে এখানে রাখবো, এটা ট্যাপ করবো, চেরিটা নিচে চলে আসে। বাহ, এটা দারুণ ব্যাপার। তারপরে আমি কি করছি, আবার আরেকটা কাপকে এখানে রাখছি, এটাকে এখানে রাখছি, এটাকে এখানে রাখছি। এই চেরিটাকে আমি আবার উপরে রাখলাম। এই দুটো খালি, কিছু নেই।
এটাকে উপরে রাখছি, একটা ট্যাপ করছি, নিচে দুখানা চেরি চলে আসে। কি করে হচ্ছে এটা ম্যাজিক। এইবার আমি এইখানে এটা রাখছি, তুমি ভাবছো হয়তো মাঝখানে কোথাও ফুটো আছে। না, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। একটা কাপকে দূরে রেখে দিলাম, ঠিক আছে? এই চেরিটা তুমি ওর মাথার মধ্যে রাখো, রেখেছো? এই কাপটা নাও, কাপটা খালি দেখিয়ে দাও, কিছু নেই, ওটার উপরে রাখো। এবার রাখার পর আমি যদি বলি গো, তাহলে দেখা যায় এখান থেকে ভ্যানিশ হয়ে যায়। কাপটা তোলো। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। আর এবার দারুণভাবে আমি খাবো, রেডি হয়ে গেছে আমার মনে হচ্ছে। আমরা তার পরের পর্বটা যাই, কি করতে হচ্ছে। আচ্ছা, আমার তো পাকটা ঠান্ডা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি একটু নলের গুড় মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, মিশিয়ে কি এটাকে গরম টরম কিছু করতে হবে নাকি না আর কিছু করতে হচ্ছে? না, আর কিছু করতে হবে না। এবার নলের গুড়টা শুধু আমি এর সঙ্গে একটু মিশিয়ে নেব। আচ্ছা, কতটা দিলাম এটা? অল্প একটু দেবো? অল্প একটু, মানে ওর মিষ্টতাটা যতটা প্রয়োজন। বন্ধুরা, তোমরা যারা বাড়িতে বসে ভাবছো এরকম রেসিপি তোমরাও বানাতে পারো, তোমাদের মাথার মধ্যে কিলবিল করছে সেই রেসিপিগুলো, সেগুলো আমাদের পাঠানোর জন্য একটি নাম্বার বলছি। সেই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে তোমাদের একটি ছবি এবং নাম, তার সঙ্গে রেসিপি। 6290822952 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো তোমাদের রেসিপি। আচ্ছা, এই রান্নাটা শিখেছিলে কোথা থেকে? মানে এটা কি করে মাথার মধ্যে? আমার না একটু রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, এবং তার সঙ্গে একটু ফিউশন রেডি করতেও ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি মনোহরা মিষ্টিটা হচ্ছে উত্তরপ্রদেশের। আচ্ছা, ওরা যে মানে প্রক্রিয়ায় মনোহরা মিষ্টিটা তৈরি করে, আমি তার মধ্যে আবার একটু ফিউশন ক্রিয়েট করে সেটাকে আবার একটু অন্যরকমভাবে করেছি, রেডি। ওকে, আমাদের এটা রেডি হয়ে গেছে পুরো। এবার আমরা বাকি দুধটা যেটা ফুটে গেছিল, এবার ওটাকে ক্ষীর প্রিপারেশনটা রেডি করে নেব। ফাইন। আমাদের দুধটা তো ফুটে গেছে, এবার একে একে আমি ক্ষীরের প্রিপারেশনটা রেডি করি। তা আমি এর মধ্যে প্রথমে খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। ওকে, এইসব জিনিসপত্রগুলো দেখলেই তো আগে খেয়ে নিতে ইচ্ছা করে, খাবারের জন্য কে ওয়েট করবে। এবার আমি নলের গুড় দিয়ে দেবো। বেশ, আমি রান্না করে দিই। কেমন শেখালাম বলো রান্নাটা তোমার? দারুণ, দারুণ রান্নাটা। এবার বাড়িতে প্র্যাকটিস করবে, তোমরা করবে। এবার আমি এর মধ্যে একটু এলাচ দিয়ে দেবো, মানে গোটা এলাচি একটু ফাটিয়ে দিয়ে দেবো। বাহ, ব্যাপারটা বেশ লোভনীয় তৈরি হয়েছে। এটা এখন তাহলে কি তৈরি হলো? মানে এটা ক্ষীরটা তৈরি হলো, পুরো তৈরি হয়ে গেল। ক্ষীর আমাদের অলমোস্ট রেডি। ওকে, নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা যে পাকটা রেডি করেছিলাম ওটা দিয়ে আমরা বল তৈরি করব। ও আচ্ছা, আচ্ছা, এটা আরেকটু গরম করা দরকার আছে নাকি? হ্যাঁ, আরেকটু গরম করে দিলে আরেকটু নাড়ালে ভালো হয়। এই কাজটা আমি করতে থাকছি। আমাকে একটা প্লেট দাও। প্লেট লাগবে তোমার একটা? থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি এবার বলটা তৈরি করার জন্য হাতে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, ঘিটা লাগালে কি হবে? মানে বলটা শেপটা ভালো হবে? শেপটা ভালো হবে। কত কিছু আমি শিখে গেছি। বুঝলেন বুদ্ধি, যতক্ষণ এই ক্ষীরটা এরকম তৈরি হচ্ছে ততক্ষণ বলগুলো এরকমভাবে বানাতে হবে, বুঝলে তো? ভালোভাবে গোল গোল করে শিখে নিল তো রেসিপিটা একদম। এদিকে দাদাকে খাওয়াবে। এই দেখো, এইরকম সাইজের মোটামুটি বলটাকে তৈরি করলাম। বেশ, আমাদের বলগুলো পুরো রেডি হয়ে গেছে। ওকে, তাহলে আমি এটাকে সরিয়ে দিচ্ছি। এইবার আমরা এর উপর দিয়ে ক্ষীরটাকে ঢেলে দেবো। ওকে, কি লাগবে তোমার? স্পুন লাগবে? স্পুন দাও, তাহলেই হবে। পুরো মিষ্টির দোকানের মতন লাগছে। শোকেসে সাজানো হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু সাজিয়ে নেবো, একটু আমরা তাহলে চট করে সাজিয়ে নিয়ে খাওয়ার জন্য আমি রেডি হয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের মোটামুটি তো ডেকোরেশনটা হয়ে গেছে। লাস্ট একটা যেটা বাকি আছে সেটা আমি তোমার সামনে ভালো করে দেখাবো, তোমাকে সুন্দর লাগবে দেখতে। তার জন্য ফাইনাল টাচ যেটাকে, তার জন্য আমাকে একটা ছোট্ট স্পুন দাও।
যেটা শীতকালের বিশেষত্ব নোলের গুড়, যার বেসেই পুরো ইয়েটা মিষ্টিটা রেডি হয়েছে। অসাধারণ লাগছে দেখতে। প্রণালী: কড়াইতে ঘি দাও, ঘি গরম হলে সুজি গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে দুধ দাও, একটু নেড়ে কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি, খোয়া ক্ষীর ও নলেন গুড় দিয়ে সামান্য নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা হতে দাও। দুধ ঘন হলে তার মধ্যে খোয়া ক্ষীর, নলেন গুড়, গোটা এলাচ মিশিয়ে নাও। হাতে ঘি লাগিয়ে সুজির মিশ্রণ নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে প্লেটে সাজিয়ে নাও। ওপর থেকে ঘন ক্ষীর ছড়িয়ে নিলেই তৈরি মনোহরা কাদম্বরী। রেডি? হ্যাঁ, একদম রেডি। তোমার জন্য ম্যাজিক করে তুমি ওখানে গোলাপ দিলে আমি একটা গোলাপ নিয়ে চলে এলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো এবার আমার খাওয়ার পালা। নাও, তুমি আমাকে তুলে দাও। তোমাকে স্পুন দিতে হবে তো? হ্যাঁ। অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম আমি কখন খাবো। নাও টেস্ট করে দেখো কেমন হয়েছে। তুমি কম পেয়েছো। বেশি কিছু বলতে চাই না, বুঝতেই পারছেন পুরো ট্রিট দিয়ে মুখ বন্ধ করে দিয়েছো। আমি কথা বলতে গেলে কথা জড়াবে, খুব বাজে লাগবে। আর একটু খেয়ে নিলাম নির্লজ্জের মতন, খুব ভালো লেগেছে। এটা একটু পরেই খেয়ে নেবো আর কি। থ্যাংক ইউ সো মাচ। পুরোটা শেষ করে নিয়ে আগে মুখে। থ্যাংক ইউ সো মাচ নুপুরদি, এত সুন্দর একটা মিষ্টির আইটেম শেখানোর জন্য। দারুণ লাগলো, এবং তার সাথে রেঁধে খাওয়ানোর জন্য থ্যাংক ইউ তোমাকে। ধন্যবাদ। আমাদের তরফ থেকে কেয়া শেট এক্সক্লুসিভের তরফ থেকে একটি গিফট ভাউচার। থ্যাংক ইউ। কেয়া শেট অদ্বিতীয়া ক্লাব কিচেনের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সবাইকেই ধন্যবাদ। কেয়া দিদিকেও ধন্যবাদ, এবং কেয়া শেট অদ্বিতীয়া ক্লাব কিচেনকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। এখানে এসে আমি আমার রেসিপিটা শেয়ার করতে পেরেছি। আশা করি তোমারও ভালো লেগেছে, যখন আমাদের ভিউয়ার্সদেরও ভালো লাগবে, এবং তারাও নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবে যে কেমন হয় জিনিসটা। আমার তো দারুণ লেগেছে, আর আমি দক্ষিণেশ্বর খুব তাড়াতাড়ি যাচ্ছি খাবার খেতে। ওকে ফ্রেন্ডস, আর চলে যেতে যেতে তোমাদের ওই একই কথা বলতে চাই যে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ বেল বাটনটা ট্যাপ করে দিও, নতুন নতুন নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তার সাথে লাইক, শেয়ার আর অমূল্য কমেন্ট করতে ভুলো না। টিল দেন, স্টে টিউন উইথ মি।